এই নাও, খাবারটা খেয়ে নাও। ধন্যবাদ সাহেব, ভগবান আপনার মঙ্গল করুক। মা, এটা পূজার গলা লাগছে না? আরে ইন্দ্র, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? পূজা পূজা এখানে কোত্থেকে আসবে? আমি তো তোকে আগেই বলেছিলাম ও কারোর সাথে পালিয়ে গেছে। আর কারোর সাথে কারোর গলা মিলে যেতেই পারে। এখন চ, দেরি হয়ে যাচ্ছে। না মা, আমার একদমই ভুল হচ্ছে না। আমি এই গলা 1000 জনের মধ্যে হলেও চিনতে পারবো। তুমি 1 মিনিট দাঁড়াও। পূজা, মা, ও সত্যি পূজা। কিন্তু পূজা বিধবার পোশাক পরে এখানে এইভাবে কেন? না বাবু, তুই এটা ভুল দেখছিস। আসলে তুই পূজাকে এমন ভাবে ভালোবেসেছিস যে সব মেয়ের মধ্যে তুই পূজাকে দেখছিস। মা, এসব কি বলছো তুমি? এবার অন্তত থামো। ও কেন এখানে আর ওর অবস্থা কিভাবে হলো এটা না জানা পর্যন্ত আমি এক পাও এখান থেকে নড়ছি না। তুমি আমার সাথে চলো। আমার কোনো প্রয়োজন নেই, আমি যাব না। আর আমি তোকেও যেতে দেব না। ও একটা বিধবা মেয়ে, আর ওর সাথে কথা বলা মানে আমাদের নিজেদের সম্মান নষ্ট করা। তুই মন্দিরে চল। ঠিক আছে মা, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। কারণ সত্যিটা কি আমাকে জানতেই হবে। আচ্ছা শুনুন। হ্যাঁ বলুন। আসলে আমি জানতে চাচ্ছি তুমি এখানে এভাবে বসে আছো কেন? তোমার বাড়ি ঘর নেই? না সাহেব, আমার কোনো ঘর বাড়ি নেই। ঘর বাড়ি থাকলে কি আর এইভাবে রাস্তায় দিন কাটাতাম বলুন? ঘর বাড়ি নাই মানে? তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার বিয়ে হয়ে গেছে। আমি কি জানতে পারি তোমার স্বামীর কি হয়েছিল? যদি তুমি সবটা খুলে বলতে পারো তাহলে আমি হয়তো তোমাকে সাহায্য করতে পারি। আমার না একটা সাজানো গোছানো সংসার ছিল, কিন্তু সেই সংসার থেকে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। বের করে দেওয়া হয়েছে? আমি ঠিক বুঝতে পারলাম না। আমার শাশুড়ি আর দেওর মিলে আমাকে বের করে দিয়েছে বাড়ি থেকে। কিন্তু কেন? তারা তোমাকে এভাবে তাড়িয়ে দিল কেন? কি অপরাধ ছিল তোমার? আসলে আমার স্বামী ব্যবসার কাজে বাইরে গেছিল। ও ফেরার পথে ওর প্লেন ক্র্যাশ করে আর ওই দুনিয়া ছেড়ে চলে যায়। ও চলে যাওয়ার পর থেকে আমার শাশুড়ি দেওর আমাকে অলক্ষী আরো কত খারাপ খারাপ অপবাদ দিত। ওরা বলে আমার জন্যই নাকি আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আর এই অপবাদ দিয়েই না ওরা আমাকে বাড়ি থেকে বার করে দিল। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। যার সাথে জীবন কাটাতাম সেই যখন নেই। আর এরপরে কি হলো দেখতে চাইলে পার্ট 2 লেখে কমেন্ট করো।